আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গরিব ঘরের রাজপুত্র নাটকের গত পর্বে আপনারা যা দেখেছেন তা তো কেবল ট্রেইলার ছিল। আসল ধামাকা তো আসতে চলেছে ১৩তম পর্বে। যে মেঘলাকে অনেক আর তার পরিবার এতদিন তুচ্ছতাচ্ছিল্য করেছে, সেই মেঘলাই কি এখন তাদের ভাগ্য নির্ধারণ করবে? শালিমা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আসল মালিক কি সত্যিই আমাদের মেঘলা? এই সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখেছেন মেঘলা ব্যাংকে গিয়ে কার্ড দেখালে ম্যানেজার তাকে অপমান করে বের করে দিতে চায়, কিন্তু তখনই শালিমা বিল্ডার্সের আসল ম্যানেজার এসে মেঘলাকে ম্যাডাম বলে সম্বোধন করে। ১৩তম পর্বে আপনারা দেখবেন মেঘলা যখন তার রাজকীয় বেশে শালিমা গ্রুপের হেড অফিসে প্রবেশ করবে, তখন সবার চোখ কপালে উঠে যাবে। বিশেষ করে অনিক এবং তার বাবা, যারা একটি বড় প্রজেক্টের জন্য ওই অফিসে ধর্ণা দিচ্ছিল, তারা মেঘলাকে দেখে বিশ্বাসই করতে পারবে না। অনেক যখন মেঘলাকে অপমান করতে যাবে, তখনই অফিসের বড় অফিসার ঘোষণা করবেন যে মেঘলাই হচ্ছেন এই ৫০,০০০ কোটি টাকার সম্পত্তির একমাত্র মালিক এবং শালিমা সারোয়ার চৌধুরীর উত্তরসূরি। মেঘলার এই পরিচয় জানার পর অনিকের বাবার সুর মুহূর্তেই বদলে যাবে। যে বাবা মেঘলাকে কাজের মেয়ে বলে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন, তিনি এখন অনিককে চাপ দেবেন মেঘলার কাছে মাফ চেয়ে তাকে ঘরে ফিরিয়ে আনতে। কারণ তারা জানে মেঘলার এই সম্পত্তি হাতছাড়া হওয়া মানেই তাদের ধ্বংস। অন্যদিকে অনিকের হবু স্ত্রী মেঘলাকে দেখে হিংসায় জ্বলে উঠবে। অফিসে মেঘলাকে অপমান করার চেষ্টা করলে মেঘলা তাকে উচিত শিক্ষা দেবে। মেঘলা কি পারবে অনিককে ক্ষমা করতে, নাকি তার এই বিশাল ক্ষমতা দিয়ে সে অনিকের পরিবারের করা অপমানের প্রতিশোধ নেবে? এটাই হবে ১৩তম পর্বের মূল আকর্ষণ। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কবে আসছে ১৩তম পর্ব? ভিউয়ার্স, আপনাদের অপেক্ষার অবসান হতে চলেছে। গরিব ঘরের রাজপুত্র নাটকের এই রোমাঞ্চকর ১৩তম পর্বটি আগামী ৪ এপ্রিল শনিবার দুপুর ১২টায় সরাসরি আপলোড করা হবে কারুহিম ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা কে কে মেঘলার এই নতুন রূপ দেখার জন্য উত্তেজিত? মেঘলা কি পারবে অনিককে তার ভুল বুঝিয়ে দিতে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।